বাপের বাড়ি থেকে এসে যত জামা কাপড় ছিল সব গুছিয়ে সুন্দর করে রেখে দিলাম। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর ইদানিং 2-3 দিন ধরে না আমি ঠিক করে ব্লগ ছাড়ছি না, তার কারণে আমার মাথায় টেনশনে ঘুম হচ্ছিল না। আর এই যে এখন চলে এসেছি শ্বশুর বাড়ি। চিন্তা করো না, প্রত্যেক দিন তোমাদের কাছে ডেইলি একটা করে ভিডিও অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আর আমি প্রতিদিনই তো ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, মাঝেই কয়েকদিন একটু প্রবলেম হয়ে গেছিলো, সেই কারণে আর ভিডিওটা পোস্ট করিনি। আর শ্বশুরবাড়ি চলে এসেছি মানে কাজকর্মর সাথে তো যুক্ত থাকতেই হবে, তো সেই কারণে তোমাদের সাথে এবার থেকে আমি কাজকর্মর ভিডিও শেয়ার করতে পারবো। আর যেহেতু এই কয়দিন বাপের বাড়ি ছিলাম, এই কয়দিন না প্রায় অনেক দিনই ছিলাম, তো সেই কারণে বাপের বাড়িতে একটা মেয়ের আর কী বা কাজ থাকে, তো সেই কারণে তোমাদের সাথে কোনো কাজকর্মর ভিডিও শেয়ার করতে পারিনি ঠিকই, কিন্তু সারাদিন কী কী করেছি, কী খেয়েছি সেগুলো অবশ্যই শেয়ার করেছি। আর এখন যেহেতু শ্বশুরবাড়ি চলে এসেছি, তো তোমাদের সাথে অবশ্যই আমার সারাদিনের ব্যস্ততা কাটাবো। দেখো, আজকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর দুয়ার পরিষ্কার করতে লেগে গেছি। প্রথমে ঘরটার ঝাড় দিয়ে বিছনা টিছনা গুটিয়ে এই যে আমি একবারে ঘর মুছতে চলে এসেছি। আর আজকে তোমাদেরকে ঘর মোছার এখান থেকেই দেখাচ্ছি, কারণ বললাম না আমার ফোনে একটু সমস্যা হচ্ছে। আমি ভিডিও করছি ঠিকই, কিন্তু কেটে যাচ্ছে, স্টোরেজ ফুল দেখাচ্ছে। এখন ফোনে কোনো ভিডিও নেই, তারপরেও স্টোরেজ ফুলের প্রবলেমটা হচ্ছে, সেই কারণে ঠিক করে ভিডিও করতে পারছি না। আর ঠিক করে ভিডিও ক্লিপ যদি ফোনের মধ্যে না থাকে, তখন এডিটিংয়ের দিকেও আর অত মনোযোগ থাকে না, আর ভিডিও পোস্টের দিকেও অত মনোযোগ থাকে না। সেই কারণে তোমাদেরকে আমি এই কদিন ঠিক করে ভিডিও দিতে পারিনি। দেখো, একে একে কিন্তু সব কাজই করে নিচ্ছি তোমাদের সাথে কথা বলতে বলতে। তাই বলি, তোমাদের সাথে কথা বলতে বলতে কখন যে সময়টা কেটে যায় বুঝতেই পারি না। আর সারাদিনে যে এত ব্যস্ততার মাঝে তোমাদের সাথে যে এই যে একটু কথা বলতে পারছি, এই যে তোমাদেরকে একটু সময় দিতে পারছি, আমার লাইফস্টাইলটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি, এটা ভেবে আমার বেশ ভালো লাগে। দেখো, সব কাজ কমপ্লিট করে স্নান করে চলে এসেছি, এখন একটু ফ্রেশ হব। আর আজকে না একটা জায়গায় নিমন্ত্রণ আছে, যেহেতু এটা কালকের ভিডিও, আর কালকে ছিল গুরু পূর্ণিমা, তো গুরু পূর্ণিমার উপলক্ষে নিমন্ত্রণ আছে। তো সেই নিমন্ত্রণ দুপুরবেলা খেতে যাব, সেটার ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর কি কি খেলাম সেখানে গিয়ে সেটাও অবশ্যই শেয়ার করব। আর আমরা এটা মনে করি, আমি অন্তত এটা মনে করি, যে আমরা যেরকম পরিমাণে বৈষ্ণব সেবা এরকম সাধুদের প্রসাদ পাই, তো এটা সবার ভাগ্যে থাকে না। যেরকম উদাহরণ দিচ্ছি, আমার পিসি শাশুড়িরা, এরা সবসময় পস্তায়, আমার ননদ, এরা সবসময় পস্তায় এইসব প্রসাদের জন্য। তো তাদের ক্ষেত্রেই বলছি, আমরা সত্যি তাদের দিক থেকে, ওরা হয়তো ভালো আছে, সব সুখে আছে, কিন্তু এরকম প্রসাদ ওদের কপালে থাকে না, ওদের কপালটা এতটাই খারাপ এইসব প্রসাদের দিকে। আমার পিসি শাশুড়িরাও সবসময় বলে যে আমাদের কপাল খারাপ যে আমরা এরকম প্রসাদ পাই না। তো যখনই আমরা এরকম করে কোনো মানে নিমন্ত্রণও পাই বৈষ্ণব সেবা কিংবা এরকম ঠাকুরের প্রসাদের দিক থেকে, তো পিসি শাশুড়িদের ফোন করি, ওরা খুব পস্তায়, ওদের খুব খারাপ লাগে। তাই ভাবি যে সেই ক্ষেত্রে আমরা অনেক ভালো আছি, অনেক মানে সুস্থ আছি, এরকম ঠাকুরের প্রসাদ পাচ্ছি, ঠাকুর বাড়ির পাশে রয়েছে। আমার মা বাবারাও পায় না, বরঞ্চ আমার বাপের বাড়ির লোকরাও পায় না, সেই জায়গায় আমরা অনেক ভালো জায়গায় রয়েছি। দেখো, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপর এখানে নিরামিষ তরকারি আর ভাত রান্না করেছিলাম এখানে, সেটা খাওয়া দাওয়া করে নিলাম। এরপরে অনেকক্ষণ রেস্ট নিয়েছি, একটু ঘুমিয়েছি, ফোন দেখেছি, ল্যাদ খেয়েছি, তারপরে গিয়ে আমি 1টার দিকে এই যে রেডি হতে চলে এসেছি। আর যেখানে প্রসাদ খেতে যাব সেটা না আমাদের বাড়ির পাশেই, শুধু বাড়ির মাঝখান দিয়ে জাল দিয়ে পাঁচিলের মতন দেওয়া আছে বলে ঘুরে যেতে হবে, আর মনে হয় যে অনেক দূর যাচ্ছি। যাই হোক, অনেক দিন পর প্রসাদ খেতে যাচ্ছি, এটা ভেবে খুব ভালো লাগছে। আর যেহেতু যেই গুরুদেবের বাড়িতে প্রসাদ খেতে যাচ্ছি, সেই গুরুদেবের কাছ থেকে আমি আর আমার হাজব্যান্ড দুজনাই মন্ত্র নিয়েছি, আমার শ্বশুর শাশুড়িও নিয়েছে। আর আমার শাশুড়ি মা আমাকে ফোন করে বলেছিল যে গুরুদেবের বাড়িতে অনুষ্ঠান আছে গুরু পূর্ণিমার দিন, তুমি অবশ্যই বাড়ি এসো, ভালো হবে। তো সেই কারণে আমি আরও ছুটে চলে এসেছি। আর তার থেকেও বড় ব্যাপার, অনেক দিন ধরেই খাইনি আমি এরকম বৈষ্ণব সেবার নিমন্ত্রণ কিংবা ঠাকুরের প্রসাদ, তো সেই কারণে আরও চলে এসেছি। তারপরে এখানে আমি মাথা আঁচড়াতে গিয়ে চিরুনি পাইনি, তাই আমি সামনেটা কোনো রকম আঁচড়িয়ে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে এই যে চলে যাচ্ছি আর কি। তারপর এখানে একটা কাকিমার সাথে কথা বলছিলাম, কাকিমা বলছে কবে এসেছো, আমি বললাম কালকে এসেছি। আর ফোনটা যেহেতু হাতের সামনে ধরে রয়েছি, বলছে কী করছো ফোন নিয়ে, তো আমি বললাম এরকম ফোনটা নিয়ে ভিডিও করছি, তো ওটা নিয়ে একটু হাসাহাসি হচ্ছিল। গিয়ে দেখি অনেকজনাই চলে এসেছে, সবাই দাঁড়িয়ে রয়েছে খাওয়া দাওয়ার জন্য। আর এক বৈঠক বসেছে, সেই বৈঠকটা
বৈঠকটা উঠবে, তারপর দ্বিতীয় বৈঠকে আমরা বসছি। আর এই যে উঠে যাচ্ছে ওরা, সেই কারণে আমরাও চলে যাচ্ছি। এখন খেতে বসে পড়বো। আর এখানে গিয়ে দেখি অনেক লোকই এসেছে। আর ওই সামনের দিকটাই আমাদের বাড়ি, শুধু গাছপালার জন্য বোঝা যায় না। আর আমাদের এই দিকটাতে সব বাড়িতেই মোটামুটি ভালোই গাছপালা আছে, সেই কারণে কেউ কারোর বাড়িটা না অত দেখতে পারে না। যদি গাছপালা না থাকতো তাহলে আমাদের গ্রামটা খুব স্পষ্টভাবে দেখা যেত। আমাদের গ্রামে প্রচুর গাছপালা আছে, সেই কারণে একটু জঙ্গল জঙ্গল টাইপের লাগে, কিন্তু আদৌ না, প্রচুর সুন্দর আমাদের গ্রামটা। তো ওর বাড়ি দেখতে পারে না এই যে গাছপালার জন্য। তারপর এখানে আমি খেতে বসে পড়ছি। আর এই যে দেখো আমাকে পাতা দিয়ে দিয়েছে, আর একে একে সব খাবারও দিয়ে দেবে। অপেক্ষা করো, দেখতে পাবে। আমি বুঝতে পারছি না গিলাসটা এখানে ছুঁড়ে মারলো কেন, আমি সেটাই বুঝতে পারছি না। আমি অনেকক্ষণ থেকে ভিডিও এডিট করতে গিয়ে দেখছিলাম। যাই হোক, বাদ দাও, ওরা খুব তাড়াহুড়োর মধ্যে পরিবেশন করছে, এইটুখানি ভুল ত্রুটি মাফ করাই যায়। আর এটা ভুল ত্রুটি ভাবে আমি ভাবছি বা কেন, এটা এরকম মস্তিষ্ক আমার কেন বা হচ্ছে, ওটা আসতেই দিয়েছে, আমার ভাবনা চিন্তাই খারাপ। যাই হোক, তারপরে এখানে সব প্রসাদ খেয়ে নিলাম। আজকের তরকারিগুলো সত্যি বলছি অসাধারণ হয়েছিল, খুব ভালো হয়েছে। কিন্তু আমি বেশি খাইনি, কারণ এই তরকারিগুলো বেশি খেলে আমার কষ্ট হয়। আর আজকের তরকারি সত্যি অসাধারণ হয়েছে, এত ভালো হয়েছে খেতে। পায়েসটাও এত ভালো হয়েছিল, মনে হচ্ছিলো কি আরেকবার চেয়ে খাই। কিন্তু সত্যি কথা বলতে আমার খুব লজ্জা লাগে, সেই কারণে চাইনি। তারপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন চলো বাড়ির দিকে যাওয়া যাক। আর এই যে একদম বাড়ির দিকে চলে যাচ্ছি। এক কথায় অনেক দিন পর বৈষ্ণব সেবা কিংবা এরকম ঠাকুরের প্রসাদ খেলাম, তো সেই কারণে আরও অসাধারণ লাগছে। আর সত্যি খুব খুব ভালো হয়েছে, সব রান্নাবান্নাগুলো অসাধারণ রান্না করেছে, যে করেছে তার হাতের কোনো জবাব নেই, লাজবাব একদম, এত টেস্টি হয়েছে। তারপর খুব খেয়ে দিয়ে অসুস্থ লাগছিলো, তাই দোকানে গিয়ে কিছুক্ষণ বসলাম। বাড়ি এসে চেঞ্জ করে বসে পড়েছি এই যে জামা কাপড় গোছাতে। আর দেখো তোমরা, আমি একে একে কতগুলো জামা কাপড় গোছাই, কারণ আমার অনেকগুলো চুড়িদার হয়ে গেছে। আর তার সাথে সাথে তোমাদেরকে আজকে আমি আমার কিছু নিউ কালেকশন দেখাবো, তো অবশ্যই সেই কারণে ভিডিওটা দেখবে। আর এই যে এটা হচ্ছে প্রথম কালেকশন, এই কুর্তিটা নিয়েছি, কেমন লাগছে অবশ্যই বলো। তারপরে এটা একটা আছে শর্ট কুর্তি, আর তারপরে এই যে এই কুর্তিটা আছে। তো আমার এই ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই বলো। আর আজকে আমার কুর্তির কালেকশনগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো, কিন্তু এখন এই কড়াই দেখালাম, এরপরে যখন শোকেসে গোছাতে যাব তখন দেখাবো। আর এই যে আর একটা কুর্তি, এটা তো আমি ভাঙিনি, আদৌ জানি না ভেতরে ফুটু আছে না কি আছে, কিছুই জানি না। তো দেখো একে একে সব কুর্তি টু পিসগুলো যা যা আছে সব আমি এখানে ভাঁজ করে নিচ্ছি। আর এই থ্রি পিসটা যেটা এখন ভাঁজ করছি, সেই থ্রি পিসটার প্যান্টটা আমার একদমই ভালো লাগে না, তাই ভাবছিলাম এই থ্রি পিসটার প্যান্টের মতন দুটো আমি প্যান্ট বানিয়ে নেব, ম্যাচিং করে দেখব হয় নাকি, তাহলে খুব ভালো হয়। আর এই থ্রি পিসের প্যান্টটা আমার মোটেও ভালো লাগে না, কেন জানি না, মেন ব্যাপার কুচি নেই, সেই কারণে প্রবলেম হয়। তারপর দেখো সব জামা কাপড় গোছানো হয়ে গেছে, তোমাদের তো দেখালামই, সব জামা কাপড় গুছিয়ে নিয়েছি। এবার এখন এই শোকেসের এই জায়গাটায় আমি রাখতে চাইছি আজকে, অন্য সময় অন্য জায়গায় রাখি, কিন্তু আজকে ভাবছি যে যত কুর্তিগুলো আছে এখানে সুন্দর করে সাজিয়ে রাখি, তাহলে খুব ভালো হয়, নাহলে আরও মানে অস্বস্তি লাগবে ওইদিকে রাখলে। আর এখানে রাখছি শুধু আমার এই চুড়িদার কুর্তিগুলোই, তো এখানে আমি শুধু আমার চুড়িদার কুর্তি, প্যান্ট, তারপরে ওড়না যেগুলো আছে সব রেখে দিচ্ছি, জিন্স যা আছে সব কিছু। সেই কারণে এখানে সব যে ওই দিকটায় যেগুলো রাখলাম ওগুলো সব কুর্তি, আর এখানে যেগুলো রাখছি এগুলো সব হচ্ছে আমার মানে টু পিসের প্যান্ট, থ্রি পিসের প্যান্ট, তারপরে জিন্স, লেগিংস এইসব আর কি। আর ওড়না, টু পিসের ওড়না, থ্রি পিসের ওড়না, সরি টু পিসের তো ওড়না হয় না, থ্রি পিসের ওড়না, সিঙ্গেল ওড়না, এগুলো রেখে দিলাম গুছিয়ে। তারপর এখানে প্লাজো প্যান্ট, সব প্যান্টই আছে এখানে। তারপরে এখানে দেখো কিছু কিছু জামা কাপড় রেখে দিলাম। আর আজকে আমি এত সুন্দর করে জামা কাপড়গুলো গুছিয়েছি, আমার নিজেরই ভালো লাগছে, কারণ আমি এত সুন্দর করে জামা কাপড় গুছাই না, তাই আজকে সুন্দর করে সব ভাঁজ করে নিয়েছি, নিয়ে এগুলো সব গুছিয়ে রাখলাম। তাই ভাবলাম সুন্দর করে ভাঁজ করে নিলে সব জিনিসই সুন্দর হয়ে যায়। তো ভিডিওটা আজকে আর বেশি বড় করব না, এইটুকুই রাখবো। কেমন হয়েছে অবশ্যই বলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। অনেকক্ষণ ধরে তোমাদের সাথে কথা বলছি, আর বেশি কথাও বলবো না, আমি জানি আমার কথা শুনতে শুনতে তোমরা বিরক্ত হয়ে গেছো, সেই কারণে টাটা। আবার আসবো কালকে একটা নতুন ভিডিও নিয়ে, তোমরা বাড়ির সবাইকে নিয়ে ভালো থেকো, আর আমার ভিডিও প্রতিদিন দেখো, টাটা।